হাই এভরিওয়ান, গুড মর্নিং সবাইকে অ্যান্ড ওয়েলকাম টু মাই আনাদার নিউ ব্লগ। তো আজকে লাগে ঘুম থেকে উঠে আমি এসে পড়েছি ছাদে। তো এখন ছাদে হচ্ছে কি বৃষ্টি, মানে ঝুপ ঝুপিয়ে বৃষ্টি হচ্ছে। আর আজকে লাগে 18 সেপ্টেম্বর। আর আজকে ব্লগটা হতে চলেছে আমার বার্থডে ব্লগ। আজকে তো আমার বার্থডে না, আমার বার্থডে হলো কি নিয়ম মতন 19 সেপ্টেম্বরে পরে। বাট যেহেতু আমি রাত্রিবেলা জন্ম হয়েছি 12টার পরে, তো এই জন্য আমার মা বাবা হলো গিয়ে 18 সেপ্টেম্বরটাকে আমার বার্থডে বলে মানে। এর জন্য 2 দিন করে হলে আমি বার্থডে সেলিব্রেট করবো। আজকে 18 সেপ্টেম্বর, কালকে 19 সেপ্টেম্বর। যেহেতু নিয়ম মতন হলে আমার বার্থডে 19 সেপ্টেম্বর পরে, যেহেতু 12টা পরে তো পরের দিন পড়ে যায়। বাট মা পাপা হলো বাংলা মতে 19 সেপ্টেম্বরটা ধরে না, 18 সেপ্টেম্বর করেই ধরে আমার বার্থডে। তো আমার বার্থডে ব্লগটা একটু বড় হবে, যেহেতু আমি 2টা দিন সেলিব্রেট করবো, 18 সেপ্টেম্বর 19 সেপ্টেম্বর। তো 2টা দিনে আমি কি কি করি, কি খেলাম, কি করলাম, কি এভরিথিং তোমাদের সাথে শেয়ার করবো এই ব্লগটাতে। তো ব্লগটা একটু লম্বা হবে, বাট স্টিল দেখতে থাকো আমি আমার বার্থডে ব্লগটাকে কি করে এনজয় করি। আর দেখো পিছনে হচ্ছে বৃষ্টি, আর ওয়েদারটা কি মজার লাগছে দেখতে। দেখো আমার বার্থডে দিন তো রোদ্রু থাকে, বাট আজকাল লাগে 18 সেপ্টেম্বরের জন্য বৃষ্টি পড়ছে। আর কালকে যদি 19 সেপ্টেম্বর দেখবে, কালকে তো ডেফিনেটলি রোদ্রু উঠবেই। A few moments later. তারপরে আমি চলে এসেছি রান্নাঘরে। আর এখানে আজকে ব্রেকফাস্টে খাবো খিচুড়ি। যেহেতু খিচুড়ি কালকে প্রসাদে পেয়েছিলাম, আমি খিচুড়িটা খাওয়া হয়নি, এটা ফ্রিজে ঢুকানো ছিল, এখন ঠান্ডা কমাতে বের করেছি। আর এখানে নিয়ে নিয়েছি আমি, এটা হলো গিয়ে বেসন। বেসন আমি এটাকে করেছি, বেসনের ব্যাটার বানিয়েছি হলুদ, লঙ্কা গুঁড়ো, নুন দিয়ে। আর এখানে আমি কেটে নিয়েছি কুচি কুচি বেগুন, যেহেতু ইসের সাথে খাবো, খিচুড়ির সাথে খাবো। আর এই যে এখানে কড়াই গরম বসিয়ে দিয়েছি, তো চলো ভেজে নিই ভাজাটাকে। A few moments later. তো তারপরে আমার কড়াইতে দেখো বেগুন ভাজাগুলো হচ্ছে, কড়াইতে দিয়ে দিয়েছি। A few moments later. তো তারপরে দেখো আমি খিচুড়িটাকে কড়াইতে দিয়ে একটু গরম করে নিয়েছি। তো খিচুড়ি ঠান্ডা ঠান্ডাতে ভালো লাগে না, খিচুড়ি গরম না করলে একদমই ভালো লাগে না খেতে। তো গরম করে নিয়েছি। আর এখানে দেখো আমি খিচুড়ির উপর দিয়ে একটু ছড়িয়ে দিচ্ছি ঘি। আর এটা হলো কি আমি অনলাইনে কিনেছি, গুড চয়েসের দেশি ঘি। যেহেতু মার্কেটে এখনকার দিনে হলো গিয়ে মানে ভেজাল জাতীয় ঘি পাওয়া যায়, ঘি হলো গিয়ে খুব একটা ভালো মানে পাওয়া যায় না। তো এই জন্য আমি এটাকে অনলাইনে রিসার্চ করে কিনেছি আমি, গুড চয়েস কোম্পানি। এটা A2 ঘি হলো গিয়ে খুব একটা ভালো কোম্পানির ঘি, A2 ঘি কিনেছি। তো উপর দিয়ে একটু ঘি দিয়ে দিলাম, সেটা ঘিয়ের ফ্লেভারটা হলো গিয়ে খিচুড়িতে আমার স্পেশালি ভালো লাগে, তোমাদের কাতে ভালো লাগে আমি জানি না, বাট আমার স্পেশালি বহুত ভালো লাগে। তো তারপর দেখো আমি হলো গিয়ে আচার নিয়ে নিচ্ছি একটু, হলো গিয়ে এটা ফার্ম দিদি মিক্সড পিকল আচার। আর আচার হলো গিয়ে খিচুড়ির সাথে আমার খেতে খুবই ভালো লাগে, মানে গরম গরম খিচুড়ির সাথে ভাজা হবে, আর হলো গিয়ে টকটক কিছু আচার হবে, টকটক বা ঝাল ঝাল কিছু আচার। আর এটা হলো গিয়ে এটাও আমি অনলাইনে কিনেছি, মিক্সড আচার। এটার মধ্যে অনেক কিছু দেওয়া আছে, গাজর, লেবু, লঙ্কা, রসুন, মানে সরি নট রসুন, আদা, অনেক কিছু দিয়ে বানিয়েছে আচার। দেখো আমি আচারটা একটু নিয়ে নিয়েছি, এটার প্রাইসও খুব কম, এটা 50 গ্রামসের বটলটা পেয়েছি আমি। তোমরা আমি চাইলে নিতে পারো, আমি লিঙ্ক নিচে ডিসক্রিপশন বক্সে দিয়ে দেবো। তো আমি একটু আচারও নিয়ে নিয়েছি। বৃষ্টি বৃষ্টির দিনে এরকম গরম গরম খিচুড়ি, তার সাথে আচার, তার সাথে ভাজা পোড়া দিয়ে খেতে যে মজা লাগে। আর যদি সাথে একটু লাবড়া হতো তাহলে তো জমে যেত, বাট লাবড়া নেই যেহেতু আমি এই জন্য ভাজা দিয়ে আচার দিয়ে খেয়ে দেবো। তো চলো এখন এটাকে খেয়ে নিই। আর দেখো শুধু শুধু খাবো বলে মা আমার জন্য একটা করে দিল ডিম পোচ। যেহেতু শুধু শুধু খাবো, মার খারাপ লাগছিল, তো বলছে একটা ডিম পোচ করে দিই, ডিম পোচ দিয়ে খেয়ে নি। Many hours later. তো দেখো আমার বার্থডে স্পেশাল বলে কথা, মা এখানে আমার 5 রকমের ভাজা করতে চেয়েছিল, বাট সবজি যেহেতু কম ছিল, তো এই জন্য মা 5 রকমের ভাজা করতে পারেনি, করেছে 3 রকমের ভাজা। আর পেঁয়াজের ডাল করেছে, যেটা আমার ফেভারিট। আর করেছে হলো গিয়ে পাবদা মাছের ভাপা। প্রত্যেকটা আইটেম এখানে আমার ফেভারিট। আর বার্থডে স্পেশালে মা ছোট্ট একটা আয়োজন করলো আমার জন্য। Many hours later. যেহেতু আমার বার্থডে বলে কথা, আর রাত্রে চিকেন হবে না তা কি করে হয়? তো দেখো আমার হলো গিয়ে চিলি চিকেন খেতে বহুত ভালো লাগে, মানে আমার ফেভারিট বলতে পারো চিলি চিকেন আর পোলাও। তো এই জন্য দেখো দুপুরবেলা আমি সিম্পল খেয়েছি, আর রাত্রেবেলা পাপা আমার জন্য নিয়ে আসলো চিকেন। আর এই প্যাকেটের মধ্যে দেখতে পাচ্ছি আছে হলো গিয়ে চিকেন, আর তার সাথে হবে পোলাও। আর এই পোলাওয়ের জন্য আমি নিয়ে এসেছি
কোহিনুর বাসমতি চাল। এটা আমি অনলাইনে কিনেছি, যেহেতু মার্কেটে হলে গিয়ে আমি মানে ট্রাস্ট করি না মার্কেটে। আমি যে কোনো জিনিস অনলাইনে কিনি। অনলাইনে হলে গিয়ে অনেক সময় আমি ডিসকাউন্ট পাই, অনেক কমে পাই। আর হলো গিয়ে মার্কেটে হলে গিয়ে সেরকম আমি কম দেবে না, ডিসকাউন্ট তো দেবে না, তো এই জন্য আমি সবকিছু অনলাইনেই কিনি। আর এটা তোমরা যদি মার্কেটে পাও তো ওয়েল এন্ড গুড, আর যদি না পাও তো লিঙ্ক আমি নিচে ডিসক্রিপশন বক্সে দিয়ে দেবো, তোমরা গিয়ে নিয়ে নিতে পারো। আর কোহিনুর চালটা আমি যে কোনো বাসমতি চালের থেকে এই কোহিনুর চালটা আমি অনেক ভালো পেয়েছি খেয়ে। মানে টেস্ট ওয়াইজ বলো আমার বহুতই ভালো লেগেছে, অনেক টেস্ট আর অনেক দানা দানা মানে লম্বা লম্বা দানা থাকে আর খেতেও খুব ভালো লাগে। তো এটা আমি 1 কেজি কিনেছি, আর এটা 1 কেজি কোহিনুর সুপার বাসমতি চাল। তো এখন এটা হলো গিয়ে মা এটাকে ধুয়ে শুয়ে বানাবে। আর এখান থেকে বাই ওয়ান গেট ওয়ান ফ্রি, মানে অনলাইনে কিনেছি তো আমি এই প্রফিটটাও পেয়েছি যে এটার সাথে একটা ফ্রি পেয়েছি। আর আমার প্রাইস অনেক কম পড়েছিল, অনলি 70 রুপিসে আমি এটা পেয়েছি। এখানে 199 লেখা আছে, বাট আমি হলো গিয়ে 199 পাইনি, অনলি 70 রুপিসে পেয়েছি। আর এর জন্য আমি তোমাকে বললাম যে অনলাইনে কেনার প্রফিটটাই আলাদা। তো হলো গিয়ে এখন এটাকে আমি তোমাদেরকে দেখালাম। তো এটা হলো গিয়ে মা এখন ধুয়ে শুয়ে বানাবে। তো আমি জাস্ট তোমাদেরকে দেখিয়ে দিলাম যে আমার আজকে রাত্রেবেলা কি হবে। তার জন্য যে কোনো খাবার জিনিস আমার লাইক আমার মানে ব্রেকফাস্টের থেকে আরম্ভ করে ম্যাগি নুডলস এভরিথিং আমি অনলাইনে কিনি। আমি রাজমাই কিনেছি অনলাইনে, আমি ডাল কিনেছি অনলাইনে। আর এই যে এই বাসমতি চালটা আমি আমার বার্থডের জন্য কিনেছিলাম, মানে বার্থডেতে আমি ভেবেছিলাম বিরিয়ানি খাবো, বাট বিরিয়ানি এখন হবে না। তো এখন করবে মা চিলি চিকেন আর ফ্রাইড রাইস। তো এটা এখন বানাবে মা। তো তারপরে পাপা আমার জন্য নিয়ে আসলো পেস্ট্রি শপের থেকে। এটা আমার ফেভারিট দোকান, এখানে এই দোকানে খাবার আমার সবই কিছু ভালো লাগে। তো এখানে পাপা কি এনেছে দেখে নি। এখানে একটা ক্রিম রোলের মতন কি জানি এনেছে, আর এখানে কি জানি এনেছে দেখে নি। এখানে পপ এনেছে, পপ, আর এখানে আছে ক্রিম রোলের। তো চলো এগুলো বের করে খেয়ে নিই। তারপরে আমি বসে পড়লাম খেতে। আর এখানে আমি নিয়েছি এই যে এটা রেড ভেলভেট কেক। রেড ভেলভেট কেক অনেস্টলি বলতে গেলে আমার খুব ফেভারিট, মানে অনেস্টলি রেড ভেলভেট কেক অনেস্টলি বলতে গেলে আমার খুব ফেভারিট। এটা 5 টাকা পড়েছে। আমি সকালবেলা আমি আজকে বৃহস্পতিবার তো সকালবেলা ঠাকুরের পান আনতে গেছিলাম, তো পান আনতে গিয়ে আমি এটা পেয়েছিলাম, 5 টাকা দিয়ে কিনে নিয়েছি। আর এটা টু বি অনেস্ট বহু টেস্টি খেতে, এটা ভিতরে ক্রিম ফিলিং আছে। আমার এরকম কেক সাধারণত ভালো লাগে খেতে, কিন্তু এইটা আমার পার্সোনালি ফেভারিট, যেহেতু আজকে আমার বার্থডে আমি এই জন্য নিয়ে আসলাম। আর এখানে আমি যে বসে পড়েছি যে রোলটা খেতে, তো এটা ফার্স্ট টাইম ট্রাই করবো, জানি না কীরকম হয় খেতে। আমি এই বেকারিটা যে পেস্ট্রি শপ, এটা নতুন খুলেছে আমাদের ঘরের সামনে, আর এটা যবে থেকে খুলেছে তবে থেকে আমি নতুন কিছু না কিছু ট্রাই করতেই যাচ্ছি এখানে। একবার খেয়েছি পেস্ট্রি মানে ব্ল্যাক ফরেস্ট, একবার খেয়েছি চিকেন প্যাটিস, যেটা ভিডিও করা হয়নি, তো পনির প্যাটিস, কিছু না কিছু খেতেই থাকি। আর ম্যাক্সিমাম জিনিস আমার ভিডিও করা হয় না। শর্ট ভিডিওস কোনো সময় করে থাকি, আবার কোনো সময়, আর লং ভিডিওস জেনারেলি আমার করা হয় না, বিকজ জানো যখন খিদা পায় না, তো আমি জাস্ট নিয়ে বসে পড়ি আর জাস্ট র্যান্ডামলি চুল এরকম আলচাল থাকে, তো এই জন্য ভিডিও করার ইসেটা থাকে না, ভিডিও করা হয় না ইন জেনারেল। তো এটা আচ্ছা, এটা ক্রিম রোল দিয়েছে, ক্রিম রোল, ঠিক আছে। তো খেয়ে দেখি এটা কীরকম। আমি পুরোটা মনে হয় খাবো না, বিকজ আমার মিষ্টি জিনিস খুব একটা ভালো লাগে না ইন জেনারেল। তো আমি একটু টেস্ট করব আর একটু মার জন্য রেখে দেবো, খেয়ে দেখি কীরকম। আমি ভেবেছিলাম চিকেন কিছু দেওয়া হবে, বাট না, এটার মধ্যে ক্রিম ফিলিং আছে। আমার ক্রিম দেওয়া জিনিস খুব একটা ভালো লাগে না। কেক হলে খেয়েছি, কিন্তু এরকম খুব একটা ভালো লাগে না। ঠিকঠাকই আছে, ভেতরের ফ্লেভারটা জেলি মতন। খুব বেশি খারাপ না, খাওয়া যায়। নট দ্যাট গুড আর নট দ্যাট ব্যাড। এটা আমি খাবো না, খুব একটা ভালো লাগেনি আমার। ঠিকঠাক, এটা মাকে দিয়ে দেবো। এখন আমি পপ নিয়ে বসবো খেতে, পপ আমার ফেভারিট।
এই দোকানের পেস্ট্রি শপে পপো আমার ফেভারিট। A few moments later. তারপর আমি ওগুলো খেয়ে সোজা চলে এসেছি রান্নাঘরে। আর রান্নাঘরে দেখো এসে দেখি পাপা আমার জন্য সব সবজিও নিয়ে এসেছে পোলাওয়ের জন্য। মানে আমার সমস্ত সব কিছু মানে আয়োজন চলছে এখানে। দেখো ভিন্ডি আছে, লঙ্কা আছে, ক্যাপসিকাম, গাজর, বিন, এগুলো কিছুই সবজি ছিল না। পাপা সব রাত্রে এনেছে। হলো গিয়ে যে পোলাও হবে আর হলো গিয়ে চিলি চিকেন হবে। তো এই দেখো এখানে মা হলো গিয়ে ক্যারামেলাইজড করেছে চিনিটাকে। মা হলো গিয়ে ইউটিউবে রেসিপি দেখে আমার জন্য কেক বানানোর ট্রাই করছিল, বাট আনফর্চুনেটলি কেকটা হয়নি। মানে চিনিটাকে ক্যারামেলাইজ করতে গিয়ে চিনির রঙই খারাপ হয়ে গেছে। তো তারপর দেখো এখানে মাংস অলরেডি ম্যারিনেট করে রেখে দিয়েছি, যেহেতু চিলি চিকেনের জন্য আগে ম্যারিনেট করে রাখতে লাগে। আর এখানে কড়াইতে তেল গরম বসিয়ে দিয়েছি। আর এখানে হলো গিয়ে প্রেশার কুকার খালি, মানে এখন পোলাওর জন্য সমস্ত সব কিছু হবে। আর পাঁপড় ভাজা, বেগুনি, এগুলো সব রেডি হবে এখন। আর এখানে দেখো আমার বার্থডে স্পেশাল মা করেছে আমার জন্য পায়েস। পায়েসটা হলো গিয়ে বার্থডে দিনকে খাওয়াটা নিয়ম মতো খেতেই লাগে, তো এই জন্য দেখো মা আমার জন্য পায়েস করে রেখেছে। আর পায়েসটা হলো গিয়ে আমার খেতেও ভালো লাগে, তো এই জন্য দেখো আমি বাটিতে নিয়ে নিলাম পায়েস, গরম গরম পায়েস। আর আমার যে গুড়ের পায়েসটা ভালো লাগে না, চিনির পায়েসটাই বেশি ভালো লাগে, তো এই জন্য দেখো মা আমার জন্য স্পেশালি চিনির পায়েস করেছে। আর দিয়েছে কাজু কিশমিশ, এইগুলো আমি জাস্ট একটু পছন্দ করি না, বাট স্টিল দিয়ে দিয়েছে, আর খেতে হবে এখন। তো গাইস মার হাতের বানানো পায়েসটা আমি বসে পড়েছি, যেহেতু আমার বার্থডে স্পেশাল মা বানিয়েছে পায়েস। আর যেহেতু গরম অনেক লাগছিলো, তো তাই যে আমি চুলটাকে গুটিয়ে নিয়েছি। সেপ্টেম্বরে গরম তো তোমরা জানোই, সেপ্টেম্বরে বহুত গরম থাকে। আর আমার বার্থডে দিন স্পেশালি 18 আর 19, এই দুইটা দিন তো প্রচণ্ড পরিমাণে গরম থাকে। সকালবেলা একটু বৃষ্টি হয়েছিল, নো ডাউট, বাট স্টিল আবার একটু পর দিয়ে রোদ্র উঠে গেছে। রোদ্রটা ভিডিওতে করা হয়নি, কালকে যদি রোদ্র উঠে আমি কালকে শিওর ভিডিও করে নেবো, বিকজ আমার বার্থডে 2 দিন তোমরা জানোই। তো চলো আমি পায়েসটা খেয়ে নিয়েছে, যেটা গরম আছে। মিষ্টি কম দিয়েছে, যেহেতু মিষ্টি কম খাই। সিম্পল করেছে, মানে খুব সিম্পল করেছে মা, ক্ষীর বীর কিছু দেয়নি, একদম সিম্পল করেছে, কিন্তু খেতে ভালো হয়েছে। আমার যে পায়েস যত সিম্পল হয় তত ভালো লাগে। আমার কাজু বাদাম কিশমিশ একদম পছন্দ না, একদম সিম্পলভাবে বানিয়ে দেবে, খুব ভালো পাই খেতে, একদম সিম্পল। Many hours later. তারপর দেখো আমি আমার রাত্রের ডিনার নিয়ে বসে পড়লাম। আছে লেগে এখানে গরমা গরম পোলাও, আর সাথে মা দিচ্ছে আমার এখানে চিলি চিকেন, আর লেগ পিস তো মাস্ট লাগবে। আর এখানে দেখো ভাই নিয়ে বসে পড়েছে চিলি চিকেন, ওখানে পাপা খাচ্ছে পোলাও চিলি চিকেন দিয়ে। এটা আমার ফেভারিট একটা আইটেম বলতে পারো তোমরা। The next day. তো হ্যালো বন্ধুরা, গুড মর্নিং। আমি ঘুম থেকে উঠে স্নান করে ফ্রেশ হয়ে এসে পড়েছি ছাদে। আর আমি তোমাদেরকে বলেছিলামই যে আমার বার্থডেতে 19 সেপ্টেম্বরে ফাটিয়ে রৌদ্র থাকে, মানে বহুত বেশি রৌদ্র থাকে। বাকি দিন বৃষ্টি হোক, মেঘ হোক, জি হোক, মানে আমার বার্থডে দিনকার রৌদ্র থাকে। আমি তোমাদেরকে বলেছি, ইয়েস, আজকে প্রমাণ দেখে নাও, রৌদ্র উঠেছে। কালকে ছিল বৃষ্টি, আজকে দেখো কি রৌদ্র উঠেছে। আমি চলে এসেছি রান্নাঘরে, যেহেতু আমি এখন ব্রেকফাস্ট করবো। ব্রেকফাস্ট বানাইনি, তো এখানে ব্রেকফাস্ট বানাইনি, আমি এখন বানাচ্ছি। তো এখানে আমি নিয়েছি ম্যাগি বয়েল করে নিয়েছি। আর এখানে আমি একটু সবজি বয়েল করে নিয়েছি। আর এখানে আমি কড়াই গরম বসিয়ে দিয়েছি। আর সাথে আমি নিয়েছি একটু রসুন কুয়া, যেহেতু আমি বাটার গার্লিক ম্যাগি বানাবো। আর এখানে আমি একটু লঙ্কা কুচি করে নিয়েছি। আর এখানে নিয়েছি আমি টমেটো কুচি। আর এই যে কড়াই গরম হয়ে গেছে, ধোঁয়া বেরোচ্ছে। আর আজকে আমি যে তেলটা ইউজ করছি এটা হলো গিয়ে এই যে প্রকৃতি কোল্ড প্রেস অর্গ্যানিক সেসেমি অয়েল। এই তেলটা খুবই ভালো, বলতে পারো বহুত ভালো। এটা আমি অনলাইনে কিনেছি, আর এটার মধ্যে অনেক বেনিফিটস আছে। এটা ফেস, স্কিন, হেয়ার, বেবি স্কিনের জন্য এটা তোমরা এক্সটার্নালি ইউজ করতে পারো আর ইন্টারনালি ইউজ করতে পারো। আর এটা আমি এখন এক্সটার্নালি ইউজ করছি। এই যে আমার কড়াইতে তেল গরম হয়ে গেছে, আর এখন আমি ভাজাগুলো ভেজে নেব। তো দেখো বন্ধুরা, আজকের দিনে
কেউ কেউ এরকম বাদ নেই যে যে বলতে পারবে না যে তার কোনো রোগ নেই। আজকের দিনে প্রত্যেকটা ঘরে ঘরে ডায়াবেটিস, কোলেস্ট্রল, সুগার, হাই ব্লাড প্রেশার, থাইরয়েড প্রবলেম, গ্যাস্ট্রিক প্রবলেম কিছু না কিছু তো লেগেই থাকে। আর তার মেইন কারণ হলো গিয়ে ফুড হ্যাবিটস, যেটা হলো গিয়ে আমরা সবসময় ইগনোর করে থাকি। আমরা ভাবি যে মানে কি হবে, খাবারই খাচ্ছি। আর অনেক সময় এরকমও হয় যে আমরা খাওয়ার দিকে লোভ সামলাতে পারি না, খেয়ে নিই। আর হলো গিয়ে সবচেয়ে মেইন প্রবলেম যেটা হলো গিয়ে এখন ইন্ডিয়াতে দেখা দিচ্ছে হলো গিয়ে ফাস্টফুড হলো গিয়ে বহুত ট্রেমেন্ডাসলি বাড়ছে। ফাস্টফুড জায়গায় জায়গায় এখন দোকান খুলে দিচ্ছে। আর আমরা টিনেজ বলো, ইয়াংস্টার বলো, আমরা হলো গিয়ে ফাস্টফুডে পাগল। ফাস্টফুড ছাড়া তো আমরা থাকতেই পারি না। ফাস্টফুড যত বেশি খাচ্ছি তো আর তত বেশি আমাদের সমস্যা হচ্ছে। আর সমস্যাটা হচ্ছে কি কোথা থেকে? কি খাওয়াতে সমস্যা হচ্ছে যে আমরা ভাজা পোড়া তেল ভাজাভাজি খাচ্ছি? না, সমস্যাটা হচ্ছে বাজে অয়েল ব্যবহার করাতে। ইয়েস, তোমরা ঠিক শুনেছ। বাইরে যে তেলটা ব্যবহার করা হয় ওটা তো আমরা কোনোদিনও আটকাতে পারবো না, যেহেতু ওটা অনেক দিনে পুরানো তেল থাকে, অনেক দিনে তেলে ভাজাভাজি করতে থাকে, তো ওগুলোকে আমরা তো বন্ধ করতে পারবো না। বাট হ্যাঁ, আমরা হলো গিয়ে নিজেকে হেলদি রাখতে পারবো আর হলো গিয়ে কিছু কিছু স্টেপস ফলো করে। আর ওই স্টেপসগুলো হলো গিয়ে নিজের ঘর থেকে শুরু হয়। যেরকম তোমরা যে তেলটা ব্যবহার করো, এটা আমি শিওর যে প্রত্যেকটা বাঙালি পরিবারে হলো গিয়ে মাস্টার্ড অয়েলটা ব্যবহার করা হয় প্রত্যেকটা ঘরে। আর যদিও কিছু কিছু ঘর এরকম আছে যে মাস্টার্ড অয়েল ব্যবহার না করলে রিফাইন অয়েল ব্যবহার করে। তোমরা কি জানো যে মাস্টার্ড অয়েল তোমরা যে ব্যবহার করছো ওই মাস্টার্ড অয়েলটা কতটা সেফ আর কতটা হার্মফুল তোমাদের জন্য? হ্যাঁ জানি, মাস্টার্ড অয়েল হলে তোমরা বলতে পারো, তোমরা এই ভিডিওটাতে এখন দেখে তোমরা নিশ্চয়ই কমেন্ট করতে পারো বা বলতে পারো যে আমি হলে গিয়ে সবচেয়ে দামি কোম্পানি মাস্টার্ড অয়েল খাই, আমি ইমামি কচ্চি ঘানি মাস্টার্ড অয়েল খাই, বা এই কোম্পানি মাস্টার্ড অয়েল বা ওই কোম্পানি মাস্টার্ড অয়েল খাই, যে অনেক দামি কোম্পানি অনেক কিছু দেখে শুনে আমি মাস্টার্ড অয়েল কিনি। বাট স্টিল অনেক বড় বড় কোম্পানি এরকম আছে যেগুলো ক্লেম তো করে যে ওরা হেলদি প্রোডাক্ট, হেলদি ওয়েতে হেলদি সাবস্টেন্স ইউজ করে তেলটাকে বানানো হয়, মানে যারা বলে ক্লেম করে। বাট এরকমও অনেক কোম্পানি আছে যে ক্লেম তো উপর করে দেয়, বাট টু বি অনেস্ট দেখতে গেলে ওই তেলটা 110% সেফ থাকে না আমাদের জন্য। আজকালকার দিনে মার্কেটে যেসব মাস্টার্ড অয়েল বিক্রি করা হয় ওইসব মাস্টার্ড অয়েলটাই কী মিক্স করা হয় তোমরা কি জানো? যদি জেনে থাকো তো ওয়েল অ্যান্ড গুড, আর যদি না জানো তো আমি তোমাদেরকে বলে দিচ্ছি যে মাস্টার্ড অয়েলে আজকালকার মার্কেটে যেগুলো পাওয়া যায় ওই মাস্টার্ড অয়েলগুলোতে মিক্স করা হয় অ্যাগ্রিমনি অয়েল, যেটা হলো শরীরের জন্য এক্সট্রিমলি হার্মফুল। আর তার সাথে সাথে আর্টিফিশিয়াল কালার, মিনারেল অয়েল, মানে যেগুলো কিছু এরকম কেমিক্যাল ইউজ করে যেগুলোকে যেটাতে ঘ্রাণ ভালো আসে, যেটাতে কালার ভালো আসে, কিন্তু অ্যাকচুয়ালি হলো গিয়ে ওই কেমিক্যালসগুলো অনেকটা হার্মফুল আমাদের জন্য। মাস্টার্ড অয়েল হলো গিয়ে আমরা কী করি, গন্ধতে, আমরা প্রত্যেকটা বাঙালি হলো গিয়ে মাস্টার্ড অয়েলে গন্ধতে বুঝি যে যত বেশি গন্ধ, যত বেশি ঘ্রাণ হবে তত বেশি মাস্টার্ড অয়েল ভালো। বাট এটা হলো গিয়ে একটা মার্কেটিং টার্ম। হলো গিয়ে যারা মাস্টার্ড অয়েল তৈরি করে তারা হলো গিয়ে এই জিনিসটা ভালো করে ক্যাচ করে, আর এই জিনিসটা যাতে ভালো ঘ্রাণ আসে, ভালো কালার আসে, ওরা হলো গিয়ে এটাতে আলাদা করে কেমিক্যালস মিলিয়ে দেয়, যেটা হলো গিয়ে দেখতে তো বাইরে দিয়ে ভালো লাগে বাট হলো গিয়ে আমাদের জন্য বহুত হার্মফুল। এরকম অ্যাডাল্ট্রেটেড মাস্টার্ড অয়েল খেলে আমাদের হলো গিয়ে অনেক রকমের প্রবলেমস হয়, যেরকম হার্ট ডিজিজ, কিডনি প্রবলেমস, ব্লাড প্রেশার, হাই বিপি, আরও বহুত কিছু। আর যারা রিফাইন অয়েল ইউজ করে, রিফাইন অয়েলের মধ্যে সয়াবিন অয়েল, সানফ্লাওয়ার অয়েল বা পাম অয়েল যা ইউজ করে, রিফাইন্ড পাম অয়েল, তাদেরকেও আমি বলে দিচ্ছি অনেকটা নিজের ক্ষতি করছে। বিকজ রিফাইন্ড অয়েল মানে কি, রিফাইন্ড মানে তেলটাকে অনেক রিফাইন্ড করে বানানো হয়। রিফাইন্ড তেলটা বানানোর প্রসেস হলো অনেক হাই টেম্পারেচারে তেলটাকে ডিজলভ করা হয় আর অনেক হাইলি টক্সিক কেমিক্যালস ইউজ করা হয় এটাকে প্রসেসটাকে করতে, যেরকম হেক্সেন। এটা একটা খুব খারাপ একটা কেমিক্যাল সাবস্টেন্স যেটা রিফাইন অয়েলে ব্যবহার করা হয় রিফাইন অয়েলটাকে রিফাইন করার জন্য। আর এই মানে ওয়ার্ডটা হ্যাক্সেন আর এই কেমিক্যালটা বহুত হার্মফুল আমাদের জন্য। তো যেটাতে হলো কি আমাদের শরীরে অনেক রকমের ইস্যুস দেখা দেয়, যেরকম আমাদের শরীরে ব্যাড কোলেস্ট্রল বাড়িয়ে দেয়, হার্ট অ্যাট্যাক আর হার্ট রিস্ক বাড়িয়ে দেয়, হরমোনাল ইমব্যালেন্স ক্রিয়েট করে, আর লিভারের জন্য বহুত হার্মফুল। এখন তোমরা বলতে পারো যে আরে মাস্টার্ড অয়েল খাবো না, রিফাইন অয়েল খাবো না, তো খাবো কি আমরা? তো দেখো এটার জন্য বেস্ট অপশন আছে, তোমরা অলিভ অয়েল ইউজ করতে পারো। আর অলিভ অয়েল যারা ইউজ করতে পারো তো ওয়েল অ্যান্ড গুড। অলিভ অয়েল হলে গিয়ে একটু কস্টলি হতেই পারে মার্কেটে, নো ডাউট, বাট হলো গিয়ে অলিভ অয়েল ইজ দ্য বেস্ট অয়েল, তোমরা ইউজ করতে পারো। অলিভ অয়েল হলে অনেক কম মাত্রায় ব্যবহার করা হয়, আর যত পারো এটাকে কম করে খাওয়ার চেষ্টা করো, বিকজ অলিভ অয়েল খুব বেশি লাগেও না আর অল্প একটু ইউজ করলেও হয়ে যায়।
তো তোমরা ডেফিনেটলি অলিভ অয়েল ইউজ করতে পারো। আর যারা রিফাইন অয়েল ইউজ করছে বা মাস্টার্ড অয়েল ইউজ করছে কম বেশি, মানে আমি বলবো তাদেরকে না ইউজ করাই ভালো। আর যদিও ইউজ করো তো খুব কম মাত্রায় ইউজ করো। আর যারা মাস্টার্ড অয়েল ইউজ করছে তাদেরকে আমি একটা সাজেশন বলবো, না ইউজ করাটাই ভালো। বিকজ আজকে হলো গিয়ে আমি এরকম একটা অয়েলের সন্ধান তোমাদেরকে দিতে চলেছি, এরকম একটা তেল যেটা হলো গিয়ে দামও অনেক কম, আর তোমরা আরামসে এটাকে কিনতেও পারবে, ইউজও করতে পারবে। আর টু বি অনেস্ট, এই তেলটাকে আমি অনেকবার ব্যবহার করেছি। আমার ভাজা পোড়া বানানোর থেকে আরম্ভ করে, আমার ম্যাগি বানানোর থেকে আরম্ভ করে অনেক কিছুতে ব্যবহার করেছি। আর তেলটা হলো গিয়ে দি বেস্ট অয়েল আই হ্যাভ এভার ট্রাইড। তো আমি যে তেলটার কথা বলছি ওটা হলো গিয়ে এইটা প্রকৃতির কোল্ড প্রেস অর্গ্যানিক সেসেমি অয়েল। আর সেসেমি অয়েল তোমরা জানোই, সেসেমি অয়েল হলো গিয়ে তিলের তেল। তো তিল হলো গিয়ে তোমরা সবাই জানো, তিল হলো গিয়ে স্কিনের জন্য, চুলের জন্য অনেক বেশি ভালো। সাদা তিল বলো বা কালা তিল বলো, আর সাদা তিল তো অনেক বেশি ভালো, আর অনেক হেলথ বেনিফিটস আছে সাদা তিলে, তোমরা গুগল করে দেখে নিতে পারো। তো আজকে হলো গিয়ে আমি রিভিউ করছি সাদা তিলের তেল, আর এটা হলো গিয়ে অনেস্টলি দ্য বেস্ট অয়েল আই হ্যাভ এভার ট্রাইড। এই তেলটা দেখো আমি 1 লিটারের বোতল কিনেছি, আর প্রাইসও অনেক রিজনেবল, খুব বেশি দাম না। আর অলিভ অয়েল থেকে কম্পেয়ার করতে গেলে তো অনেক কমে পেয়ে যাবে তেলটা। আর হলো গিয়ে দেখো আমি অলমোস্ট এতখানি শেষ করে ফেলেছি তেলটা। আর তেলটাই আমি বললাম তো আমি সব কিছুতে ব্যবহার করি, ভাজার থেকে আরম্ভ করে আমি ম্যাগি খাওয়ার থেকে আরম্ভ করে সব কিছুতে ব্যবহার করি। আর সেসেমি অয়েলের বেনিফিটস আমি তোমাদেরকে বলে দিচ্ছি। দেখো সেসেমি অয়েলের বেনিফিটস হলো গিয়ে অনেকগুলো বেনিফিটস আছে, তোমরা একটু গুগল করে দেখে নিতে পারো। বাট হলো গিয়ে মেন বেনিফিটসগুলো আমি তোমাদেরকে বলেছি। সেসেমি অয়েল হলো গিয়ে হার্ট হেলথকে ভালো রাখে। তিল হলো যেরকম হার্ট হেলথকে ভালো রাখে, ওরকম তিলের তেলও হার্ট হেলথকে বহুতই ভালো রাখে। তিলের তেল হলো গিয়ে ব্যাড কোলেস্ট্রল কমায়, গুড কোলেস্ট্রল সাপোর্ট করে, ডাইজেশন ইমপ্রুভ করে। আর আয়ুর্বেদাতে এটা হলো গিয়ে একটা বেস্ট কুকিং অয়েল। আর যেহেতু এই তেলটার মধ্যে হলো গিয়ে কোল্ড প্রেসড অয়েল লেখা আছে, তার মানে এটাকে কোনো রকমের হিট দিয়ে এটা বানানো হয়নি, এটা ন্যাচারালি বানানো হয়েছে কোল্ড প্রেস অয়েল। আর কোল্ড প্রেস যে কোনো অয়েল হলে গিয়ে তোমরা শুধু কুকিংয়ের জন্য না, যে কোনো জিনিসে ব্যবহার করতে পারো। আর যেহেতু এটা একটা কোল্ড প্রেস অয়েল, এটা হলো গিয়ে তোমরা স্কিনের জন্য, হাতে পায়ের জন্য, চুলের জন্য সব কিছুতে ব্যবহার করতে পারো। তোমরা হলো গিয়ে চুলে এটা ব্যবহার করতে পারো, চুলে তেলের জন্য ব্যবহার করতে পারো, মুখের জন্য ব্যবহার করতে পারো অ্যাজ এ মাসাজ ক্রিম। এখন তো যেরকম অলমোস্ট ঠান্ডা যায়নি, মানে এখনও ঠান্ডা আছে। আর যাদের ড্রাই স্কিন প্রবলেম তারা ডেফিনেটলি এই তেলটাকে ব্যবহার করতে পারো, স্কিনে একটা আলাদাই গ্লো আসবে। আর অ্যাজ এ বডি লোশন বা বডি অয়েল হিসাবে তোমরা ইউজ করতে পারো স্নানের আগে বা স্নানের পরে। তো এটা হলো অনেক বেনিফিটস আছে, লাইক মুখে, চুলে, বডিতে, আর হলো কুকিংয়ে তো আছেই। আর একটা জিনিস তোমরা হয়তো নিশ্চয়ই দেখেছো, এখন হলো গিয়ে বয়স লাগে না, অনেক কম বয়সে ছেলে বলো মেয়ে বলো অনেক জলদি এক্সপায়ার হয়ে যাচ্ছে, যেটা বলতে লাগে না, বাট স্টিল আমি হলো গিয়ে নিজের চোখে দেখছি এরকম অনেক হচ্ছে। মানে আর হলো গিয়ে রিসেন্ট আমি বলবো ইন্ডিয়াতে এরকম রিপোর্টস এসেছে যে আগে হলো গিয়ে তোমার মানুষ এক্সপায়ার হতো যে হলো গিয়ে 60-70 এজে, তারপর হলো গিয়ে এটা কমেছে লাইক 50-60 এজে মানুষের এক্সপায়ারি হচ্ছে। এখন হলো গিয়ে বয়স লাগে না, এখন 20-30 এজের ছেলে বলো মেয়ে বলো দেখি বহুত জলদি এক্সপায়ার হচ্ছে। তার কারণ কি? তার কারণ হলো গিয়ে এগুলোই যে বাজে খাবার খেয়ে যে সারাদিনে যে আমরা যে খাবারগুলো খাই ওগুলোতে যে কতটা কী যে মেলানো থাকে সেটা তো আমরা জানি না, আমরা জাস্ট খেয়ে ফেলি। তো নিজেরা যদি সতর্ক থাকে, যদি একটু নিজের জন্য ভালো কিছু চুজ করি, তাহলে সেটাতে অন্য কারণ না, বাট নিজেরই ভালো হবে। তো আজকে আমি যে তেলটা যে রিভিউ করলাম, এই তেলটা তোমরা যদি কিনতে চাও, এইটা লিঙ্ক আমি নিচে ডিসক্রিপশন বক্সে দিয়ে দিয়েছি, তোমরা গিয়ে ডেফিনেটলি চেক আউট করে নিতে পারো। হ্যাঁ, একটু প্রাইসটা তোমাদের মেবি বেশি লাগতে পারে, একটু বেশি লাগতে পারে তোমাদের এটা প্রাইস বিকজ তোমরা মার্কেট থেকে যে রিফাইন অয়েল কিনো বা মাস্টার্ড অয়েল যেগুলো কিনো ওটার থেকে হয়তো 100-200 একটু বেশি হতে পারে একটা প্রাইস, মেবি, আই এম নট শিওর অ্যাবাউট ইট, বলছি আন্দাজে মেবি হতে পারে, বিকজ আমি মার্কেট করি না, পাপাই মার্কেট করে, আমি জাস্ট বলছি মেবি হতে পারে। বাট একটু বেশি হলে আমি বলবো যে নিজের হেলথটাতে ধ্যান দেওয়া, নিজের হেলথের জন্য একটা ভালো কিছু চুজ করো। ও দেখো কথা বলতে বলতে আমার ম্যাগি হয়েও গেছে, আমি এখানে ভেজ ফ্রাইড ম্যাগি বানিয়েছি। আর তেলটা তো দেখলেই তোমরা আমি কী তেল ব্যবহার করলাম, সেসেমি অয়েল। কি বলো বা চাউমিন বলো, যদি ঘরে বানিয়ে এরকমভাবে হেলদিভাবে খাওয়া যায় তো খুবই ভালো। আর দেখো ম্যাগির সাথে আমি যেহেতু সবজি ব্যবহার করছি তো লাগে এটা ব্যালেন্স হয়ে যাবে। আর তার সাথে লাগে আমি একটা ভালো কোয়ালিটির তেল ব্যবহার করছি যেটা অনেকই হেলদি, তো এই জন্য ঘরে বানিয়ে এরকমভাবে খেলে ভালো। Many hours later. বিকালে দেখো আমার কিছু খেতে ইচ্ছা করছিল, মানে খিদে পাচ্ছিল, তো এই জন্য আমি নিয়েছি ব্রেড, ওখানে আলু
বয়েল করে নিয়েছি আর এখানে ব্যাটার বানিয়ে নিয়েছি বেসনে। আর এখন আমি করব হলো গিয়ে ব্রেড চপ। যেহেতু বিকালবেলা খিদা পাচ্ছে তো আমি কী খাবো, তো এর জন্য ভাবলাম ব্রেড চপই বানিয়ে নিই। আর এখানে দেখো অলমোস্ট একটা হয়েও গেছে, তো বাকিগুলোকে একটা একটা করে চলো ভেজে নিয়ে উঠিয়ে নিই। 2 hours later. তো বন্ধুরা আজকের জন্য এতটুকুই। আমার বার্থডে ব্লগটাকে আজকে আমি এখানে শেষ করতে হচ্ছে। বার্থডে ব্লগটা এরকমই ছিল আমার, সিম্পল অ্যান্ড এরকমভাবেই কাটে প্রতি বছর। এই বছর তোমরা দেখলে আমার বার্থডে ব্লগটা, আগের বছর তো আমি ভিডিও করিনি তো ওই জন্য তোমরা জানো না, বাট প্রতি বছর আমি এরকমভাবেই কাটে, আমি ঘরে সেলিব্রেট করি। আমি ফ্রেন্ডসদেরকে ডাকি না, বিকজ টু বি অনেস্ট আমার ফ্রেন্ড সার্কেল বহুতই কম। আর আশেপাশে মানুষকে আমি কাউকে ডাকি না সেরকম, যেহেতু আশেপাশে মানুষ আমাকে বহুত বেশি ডিসঅ্যাপয়েন্ট করে। তো এই জন্য সিম্পল অ্যান্ড কালমভাবে পিসভাবে নিজের ফ্যামিলি মানুষের সাথে আমি টাইম স্পেন্ড করি, মানে আমার বার্থডেটা সেলিব্রেট করি। আর হলো গিয়ে বার্থডে গিফটটা এখনও পাওয়া হয়নি পাপার থেকে, তো সেটা পেন্ডিং আছে। পাপা যেহেতু হলো গিয়ে আমি বার্থডেতে প্রতি বছরই পাপা আমাকে কিছু না কিছু সোনার জিনিস গিফট করে, তো এবছরও পাপার থেকে চেয়েছি একটা সোনার চেন, তার সাথে একটা লকেট। তো এটা যেটা পাপা এখন আমাকে বানিয়ে দেয়নি, এটা দিবে, মানে দিবে হয়তো কয়েকদিন পরে দিবে, তো টাইম লাগবে। তো যবে দিবে আমি তোমাদেরকে ব্লগের মধ্যে শেয়ার করবো যে আমার পাপা কী দিয়েছে, মানে কীরকম ডিজাইনের দিয়েছে। আর গিফট পাওয়ার আশা আমি কারোর থেকে রাখি না, নিজের ফ্যামিলি মেম্বার্স ছাড়া। তো এই জন্য আমি পাপার থেকেই আশা রেখেছি পাপা আমাকে দিবে আমার বার্থডে গিফট। তো ওইটাও তোমাদেরকে পরে ভিডিওতে দেখাবো, আমি নেক্সট কোনো একটা ভিডিওতে দেখাবো, বা যখন আমি সত্যিকার এটা আমি জাস্ট হাতে পেয়ে যাবো আর নিজের গলায় পড়বো, তো তখন তোমাদেরকে দেখাবো, নিশ্চয়ই তোমরা দেখবে। তো ভিডিওটা ভালো লেগে থাকলে আমার জাস্ট ছোটো মোটো একটা বার্থডে ব্লগ ঘরে সেলিব্রেট করলাম। তো এই ভিডিওটা যদি তোমাদের ভালো লেগে থাকে তো অবশ্যই ভিডিওটাকে লাইক করে দিও, চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও। তো দেখা হচ্ছে তোমাদের সাথে পরের ব্লগে।